বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোড়াশাল সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল। স্থান ঘোড়াশাল পৌরসভা, পলাশ, নরসিংদী। তারিখ 28 ডিসেম্বর 2012। তাফসির পেশ করছেন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট লেখক, গবেষক ও মোবাল্লিগ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স, ঢাকা এর খতিব, ইসলামিক টিভি সহ বিভিন্ন চ্যানেলের তাফসির কারক মাওলানা আবু সুফিয়ান কামিল হাদিস, বিএ অনার্স, MA ফার্স্ট ক্লাস। আজকের আলোচনার বিষয় কোরআন হাদিসের আলোকে মুমিনের জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وأسوتنا وقدوتنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে মহব্বত নিয়ে নবীজির শানে দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঘোড়াশাল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 11তম
পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি, পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, বাজারের সম্মানিত ব্যবসায়িক বন্ধুগণ, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করে কোরআনুল কারীম থেকে হিদায়াত গ্রহণ করার মানসিকতা নিয়ে জান্নাতের পথ পাওয়ার আগ্রহ নিয়ে জাহান্নাম থেকে বেঁচে থাকার উপায় কি তা জানার মানসিকতা নিয়ে অনুকূল পরিবেশে রব্বুল আলামিন আমাদেরকে সমাগত হওয়ার সুযোগ দিয়েছেন। মন খুলে মাহবুদের শুকর আদায় করে নিচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বললে কি আল্লাহ খুশি হন না নারাজ হন? তাহলে আল্লাহকে খুশি করি। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব কারা? আরো জোরে বলেন কারা? মানুষকে আল্লাহ তাআলা তার খলিফা হিসাবে সম্বোধন করেছেন তার পবিত্র কালামে হাকিম, যেটা আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। তিনি সেই কিতাবে আমাদেরকে বলেছেন খলিফাতুল, প্রতিনিধি। কার প্রতিনিধি আমরা? জোরে বলেন আমরা কার খলিফা? আল্লাহর খলিফা বড় না পীর সাহেবের খলিফা বড়? হ্যাঁ, মর্যাদা কার বেশি? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা যারা, তাদের মর্যাদা বেশি। সম্মানিত হাজিরিন, মানুষ যখন শ্রেষ্ঠ হয় তখন তার দায়িত্ব কর্তব্যটাও তো শ্রেষ্ঠ। কথা বলেন। আর দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করে তার পদস্খলনটাও শ্রেষ্ঠ। কথা বলেন। মানুষ যেমন করে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন, মানুষ তার উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করে এক আল্লাহর আনুগত্য করবে, তার রসুলের অনুসরণের মাধ্যমে জীবনকাল অতিবাহিত করবে, তখন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাদের মর্যাদা ফেরেশতার উপরে। তাও সুবহানাল্লাহ বলবেন না? তাদের মর্যাদা কাদের উপরে? ফেরেশতাদের জন্য তো জান্নাত নাই, আছে নাকি? ফেরেশতাদের জন্য জান্নাত আছে না? ফেরেশতাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরস্কার এবং শাস্তি হিসাবে জিন এবং মানুষের জন্য। আল কোরআনের আলোচ্য বিষয়, আল কোরআনের যে সম্বোধন, কাদের জন্য? জিন এবং মানুষের জন্য। তাহলে মানুষ যখন আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করে, আল্লাহ তাআলার আনুগত্য ভিত্তিক জীবন যাপন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্য দিয়ে তার জীবনকাল অতিবাহিত করে, তখন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। ফেরেশতা হলো মানুষের খাদেম। সুবহানাল্লাহ বলেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জীবনে, ফেরেশতাদের বক্তব্য, দুনিয়ার জীবনে তোমাদের সাথে ছিলাম, দুনিয়ার জীবনে তোমাদের খেদমতে নিয়োজিত ছিলাম, আর জান্নাতেও তোমাদের খাদেম হয়ে থাকব। যা চাইবে তাই তোমাদের সামনে আমরা তোমাদের খাদেম হয়ে পরিবেশন করব। চাইবে না মনে মনে কল্পনা করবে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর নির্দেশে তাও তোমাদের সামনে হাজির করব। তোমাদের খেদমত করা হলো আমাদের কাজ। অতএব
মানুষ যখন আল্লাহর সত্যিকারের প্রতিনিধি হয়, মানুষ যখন আল্লাহর আনুগত্যশীল বান্দা হয়, ঈমানের অধিকারী হয়, তখন মানুষের মর্যাদা ফেরেশতার উপরে। এবার মানুষ যখন মনুষ্যত্ব হারায়, কি হারায়? মানুষ যখন মনুষ্যত্ব হারায়, চরিত্র হারায়, আল্লাহকে চিনে না, সব চিনে, আল্লাহর চিনে না। সবার অধিকার পূরণ করে, আল্লাহর অধিকার পূরণ করে না। স্ত্রীর চাহিদা মেটাতে পারে, ছেলে মেয়ের চাহিদা মেটাতে পারে, কিন্তু আল্লাহ যে তার কাছে যা চান, আল্লাহর চাওয়াটা সে পূরণ করতে পারে না। ঠিক না ঠিক? মানুষ যখন মনুষ্যত্ব হারায়, আল্লাহকে চিনে না, আল্লাহর আনুগত্য করে না, ঈমান ভিত্তিক জীবন যাপন করে না, অথবা আল্লাহর উপরে ঈমান আনে না, নবীর সালাতে বিশ্বাস করে না, নবীর আনুগত্য অনুকরণ অনুসরণ করে না, তখন এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো চতুষ্পদ জানোয়ার, বরং জানোয়ারের চাইতেও আরো খারাপ, কেননা তাদের রবের নিদর্শন থেকে তারা গাফিল। একই তো মানুষ, গঠন প্রণালী তো এক, কথা বলেন। একটার মর্যাদা ফেরেশতার উপরে, আরেকটার মর্যাদা চতুষ্পদ জানোয়ারের নিচে, কারণ জানোয়ারের জন্য তো জাহান্নাম নাই, কথা বলেন। জানোয়ারের জন্য কি জাহান্নাম আছে? কিন্তু মানুষ তো তার কর্মের কারণে কোথায় যাবে? জাহান্নামে যেতে হবে। অতএব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা যদি সে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন যা তার উপরে ফরজ করেছেন, ঈমান যদি আল্লাহর উপরে থাকে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করার পরে ঈমান ভিত্তিক যদি জীবন যাপন করে, ঈমান পরিপন্থী কোনো কাজ করে না, কেননা ঈমান বাড়ে এবং কমে, আবার ঈমান চলেও যায়। কথা বলো, ঈমান যায় কি যায় না? হ্যাঁ, আমাদেরকে বলা হয় হুজুর ঈমান আমলের ওয়াজ করবেন, বাইরের কোনো কথা বলার দরকার নেই। ঠিক আছে, ঈমান আমলের কথাই বলবো, কি কারণে ঈমান যায়, কি কারণে ঈমান থাকে, সে কথাও তো বলতে হবে। ঈমান তো এটা হলো একটা জিনিস, আল্লাহ আমানত রেখেছে, ইচ্ছে করলে আল্লাহ রাখতে পারেন, ইচ্ছে করলে আল্লাহ আবার নিয়েও যেতে পারে। আপনি স্কুলে ছাত্র ভর্তি করলেন, আপনার ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করলেন, যে একদিন ক্লাসে গেল, সারা বছর আর ক্লাস করলো না, পরীক্ষা দিল না, ফিস বেতন দিলেন না, তাহলে পরের বছর কি হাজিরা খাতায় ছেলের নাম থাকবে? তাহলে এটা তো কমন সেন্স। একটা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করার পরে অনুপস্থিত যদি থাকা হয়, ক্লাস যদি না করে, পরীক্ষা যদি না দেয়, প্রতিষ্ঠানের নিয়ম কানুন যদি না মেনে চলে, প্রতিষ্ঠান তাকে বহিষ্কার করে, অথবা আগামী সেশনে তার হাজিরা খাতায় নাম থাকে না। অনুরূপ ভাবে বোঝা গেল, মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না, ঈমান এনে ঈমানের উপরে চলতে হবে। কি কাজ করলে ঈমান যায়? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, আনুগত্যের মস্তক অবনত করবে একমাত্র কার কাছে? মাথা নত করবে কার কাছে? ইন ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমের রব তাকে নির্দেশ দিলেন, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আনুগত্যের মস্তক অবনত করো। হযরত ইব্রাহিম বললেন, উইদাউট সে, কোনো কথা নাই, আমি আমার আনুগত্যের মস্তক মহান প্রভু, বিশ্ব প্রভুর সামনে নত করে দিলাম। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করে সেজদা দিয়ে দেয়, থাকবে? কথা বলেন, থাকবে ঈমান? সেজদা দিতে হবে কাকে? রাসূল তো খুব সম্মানী ব্যক্তি, খুব দামি মানুষ। আমাদের পরকালীন জীবনে রাসূলের শাফাত ছাড়া জান্নাত নসিব হবে না, ঠিক না ঠিক? কিন্তু কেউ হজ করতে গিয়ে, রাসূলের রওজা জিয়ারত করতে গিয়ে যদি সেজদা দিয়ে দেয় রাসূলকে, কথা বলেন, ঈমান থাকবে? নবীজি বলেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি নারীদেরকে বলতাম
তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। কারো বিশ্বাস যদি এই হয় যে কোন শক্তির কারণে, কোন সৃষ্টির কারণে সমাজে শান্তি শৃঙ্খলা আসে, যেমন যারা পূজা করে, মূর্তি পূজা করে, তারা মনে করে যে তাদের এক এক দেবতা এক এক জিনিস নিয়ে আসে। কালিমা এক জিনিস নিয়ে আসে, দুর্গা এক জিনিস নিয়ে আসে, ঠিক না ঠিক? কোন মুসলমান যদি বিশ্বাস করে যে দুর্গার কারণে এই জিনিস হয়েছে, ঈমান থাকবে? হ্যাঁ, বিশ্বাস কার কাছে? অতএব ঈমান বাড়ে এবং ঈমান কমে, ঈমান থাকে শক্তিশালী হয়, আবার ঈমান চলে যায় কর্মের কারণে। কিসের কারণে? কর্মের কারণে। অতএব মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, সর্বোত্তম জাতি কারা? মানুষ। আবার বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। কে দিয়েছেন সম্মান? উদ্দেশ্য কি আল্লাহ এত সম্মান, এত মর্যাদা? কেন উদ্দেশ্য? উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কার জন্য করতে হবে? এই ইবাদতের জন্যই আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আমাদেরকে দিলেন, এত মর্যাদা আমাদেরকে দিলেন, এত শ্রেষ্ঠত্ব আমাদেরকে দিলেন, দুনিয়াতে প্রেরণ করলেন, সমস্ত সৃষ্টির উপরে প্রাধান্য দিলেন। মুসিবতের দিনে জান্নাত জাহান্নাম আমাদের জন্য, জান্নাতের সুখ শান্তি আমাদের জন্য রাখলেন, পদস্খলন হলে জাহান্নামের শাস্তি রাখলেন। অতএব সব দিক দিয়ে যখন মানুষ শ্রেষ্ঠ, অতএব মানুষের মনুষ্যত্ব যদি থাকে মানুষ শ্রেষ্ঠ, মনুষ্যত্ব যদি হারিয়ে ফেলে মানুষ শ্রেষ্ঠ হতে পারে না, বরং সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট। তাহলে বোঝা গেল শ্রেষ্ঠত্ব ঈমানের কারণে। যারা বলেন শ্রেষ্ঠত্ব কিসের কারণে? ঈমানের কারণে। এজন্য কবি বলেন মুঝে ये दर है के दिले जिंदा तू ना मर जाए, मुझे ये दर है के दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। আমার আশঙ্কা হচ্ছে হে আমার মনুষ্যত্ব, আমার আত্মা, তোমার যদি অপ্রমৃত্যু হয়ে যায়, মনুষ্যত্ব যদি মরে যায়, আমার আত্মা যদি মৃত্যুবরণ করে, তো আমি মানুষ হিসাবে বেঁচে থাকার কোনো দাম নাই। কেননা আমার যদি মনুষ্যত্ব না থাকে, আমার যদি ঈমান না থাকে, আমার মন যদি ঈমানের উপরে পরিচর্যা না হয়, তাহলে তো আমার মর্যাদা একেবারে জানোয়ারের চেয়ে বড় নিচে। সম্মানিত হাজিরিন, আমাকে বলা হয়েছে সূরা হাদীদ থেকে তাফসীর করার জন্য। আমি সূরা হাদীদ তো লম্বা সূরা, একখানা আয়াত আপনাদের জন্য নির্ধারণ করে নিয়েছি। সূরা হাদীদের 27 পারা 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আসুন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা লাকুম লা তু'মিনুনা বিল্লাহি ওয়ার রাসূল ইয়াদউকুম লিতু'মিনু বিরাব্বিকুম ওয়া ক্বাদ আখাযা মীসাকাকুম ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতেছো না? অথচ রাসূল তোমাদেরকে এই মর্মেই দাওয়াত দিচ্ছে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনয়ন করো। ইতিপূর্বে তোমাদের কাছ থেকে অঙ্গীকারও নেওয়া হয়েছিল এই ব্যাপারে, তোমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম, আমরা কি বলেছি? ক্বালু বালা। ইতিপূর্বে তো তোমাদের থেকে অঙ্গীকারও নেওয়া হয়েছিল। অতএব যদি তোমরা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিতে চাও, তাহলে তোমাদের ঈমানকে
খাঁটি করো। যে ঈমান দিয়ে তুমি জান্নাতে পৌঁছতে পারবে, ওই ঈমানের অধিকারী হও। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালিমা হাকিমের ভিতরে তিনটা বিষয়ে আলোচনা করেছে। কোনটা বিষয়ে? তিনটা বিষয়ে আলোচনা করেছে, অর্থাৎ তিন গ্রুপ নিয়ে। কিছু আছে নবীর দাওয়াত গ্রহণ করবে, নবীর প্রতি ঈমান আনবে। আবার কিছু আছে নবীর দাওয়াতকে অস্বীকার করবে, কিতাবকে অস্বীকার করবে, ঈমানকে অস্বীকার করবে। কয়টা হলো? দুইটা। আবার কিছু আছে যারা নবীর উপরে ঈমান এনেছে, ঈমানদারদের সাথেও থাকবে। আবার যারা নবীকে অস্বীকার করে, কিতাবকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, তাদের সাথেও থাকবে। দোদুল্যমান। এই পক্ষ যদি বিজয় লাভ করে তাদের সাথে আমরা আছি, এই পক্ষ যদি বিজয় লাভ করে তাদের সাথেও আমরা আছি। তো পুরা কোরআন শরীফে কয় শ্রেণী নিয়ে আলোচনা হয়েছে? একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের, আরেকটা হলো মুনাফিক। এদের স্বতন্ত্র। মুমিনদের উপরে কোরআন শরীফে সূরা নাজিল হয়েছে, এক বছরেও নাজিল হয়েছে, বহু বছরেও নাজিল হয়েছে। 24 পারায় এক বছরে নাজিল হয়েছে সূরাতুল মুমিন, সূরাতুল মুমিন। আবার 18 পারায় নাজিল হয়েছে সূরাতুল মুমিনুন, বহু বছর। আবার কাফিরুনের উপরে কোরআন শরীফে সূরা নাজিল হয়েছে, সূরা কাফিরুন, আছে না? আবার মুনাফিকুনের উপরে সূরা নাজিল হয়েছে, সূরাতুল মুনাফিকুন, আছে না? কোরআন শরীফের প্রথম সূরা হলো সাজানোর বিন্যাস অনুযায়ী সূরা ফাতিহা। দ্বিতীয় সূরা কি? সূরা বাকারা। প্রথম 20টা আয়াত যদি আমরা নেই, 20টা আয়াতের ভিতরে প্রথম 5টি আয়াত হচ্ছে মুমিনদের জন্য। প্রথম 5টি আয়াত কাদের জন্য? মুমিনদের জন্য। ঈমানের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই কোরআন যে হিদায়াত, কাদের জন্য হিদায়াত? মুত্তাকি। তাদের পরিচয় কি? কি কি গুণ তাদের থাকা বাঞ্ছনীয়? এরপরে 2 আয়াত আলোচনা করা হয়েছে কাফেরদের জন্য। ইন্নাল্লাযীনা কাফারু, তারপরে সাওয়াউন আলাইহিম। এখান থেকে 2টা আয়াত নেওয়া হয়েছে কাফেরদের জন্য। কয়টা হলো? 7টা। 13টা আয়াত নাজিল হয়েছে মুনাফিকদের চরিত্র নিয়ে। তাহলে আমরা আজকে বুঝি কোরআন শরীফ থেকে যে হেদায়েতটি গ্রহণ করব, আল্লাহ তাআলা কোরআন শরীফে, পুরা কোরআন শরীফে 3টা শ্রেণী নিয়ে কথা বলেছে: মুমিন, কাফের, মুনাফিক। কথা বলেন কি কি? মুমিন, কাফের, মুনাফিক। কাফের এবং মুনাফিক তাদের শাস্তি হলো জাহান্নাম। তাদের শাস্তি কি? জাহান্নাম। আর মুমিনদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে ঈমানের আশা করেন। কিসের আশা করেন? মানুষ যেন বিভ্রান্ত না হয়, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলেন, আসমানে কিতাব নাজিল করলেন। মানুষ যেন ঈমান আনে, মানুষ যেন তার আল্লাহকে চিনে। কাকে চিনবে? আল্লাহকে চিনবে। কে তার আল্লাহ? আল্লাহকে চিনার আগে নিজকে চিনতে হবে। আল্লাহকে চিনার আগে কাকে চিনতে হবে? আমি কে? আজকে যে আমি 3.5 হাত বডির মানুষ বলে দাবি করতেছি, আমি কে? কে আমার স্রষ্টা? কে আমার স্রষ্টা? কে আমাকে সৃষ্টি করেছে? আমি যদি আমাকে চিনি তাহলে আমার আল্লাহকে চিনি, আর আল্লাহকে যদি চিনি তাহলে আমি মুমিন হতে পারবো। আর আমি যদি মুমিন হতে পারি তো আল্লাহ আমার উপরে দুনিয়াতেও সন্তুষ্ট থাকবেন, আখিরাতে সন্তুষ্ট হয়ে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আমরা কি সবাই জান্নাত চাই? কথা বলেন, জান্নাত চাই কিনা? যাওয়ার মানসিকতা নেই তো ঠান্ডার ভিতরে বসে আছি, ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, আমি কে? এর পরিচয় যখন আমি জানবো, প্রথমে আমাকে জানতে হবে কি ছিলাম আমি, কে আমাকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন সূরাতুদ দাহরের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ, তুমি কে চিনো? তোমার এমন একটা যুগ অতিক্রম করেছে যখন উল্লেখ করার মতো কিছুই ছিল না। তুমি কিছুই ছিল না। তুমি আজকে যে নিজেকে মানুষ বলে পরিচয় দিচ্ছ,
এক সময় তুমি কিছুই ছিল না। দেখো আমি তোমার কেমন স্রষ্টা, আমি তোমার স্রষ্টা হলাম এমন, এরপরে তোমার সৃষ্টিকে আমি শুক্র কণিকা বানায়া তোমার মাতৃগর্ভে রেখে দিয়েছি, যেটা খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। শুক্র কণিকা বানায়া মাতৃগর্ভে রেখে দিয়েছি। ওই শুক্র কণিকাকে 40 দিন পর্যন্ত তোমার মায়ের গর্ভে এমনি রেখে দিয়েছি। এরপরে শুক্র কণিকা আমার কুদরত ছিল তোমার আল্লাহকে, এজন্য আল্লাহ বলছেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমাকে যদি চিনার প্রয়োজন হয় তোমার দিকে তাকাও, আমি আল্লাহকে চিনার জন্য তোমার ভিতরে আমার সৃষ্টি, আমার কুদরত বিরাজমান।